এরই মধ্যে আমি আপনাদের সাথে অনেক ছোট ছোট ভিডিও ক্লিপস শেয়ার করেছি, যেখানে আমি আমার নানার বিয়ে রিলেটেড কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আপনারা অনেকে অনেক প্ল্যাটফর্ম থেকে আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছেন যে এটা অরিজিনালি আমার নানার বিয়ে কিনা বা এটা কোনো ফেক নিউজ কিনা। তো যাই হোক, সেটারই আজকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, তার জন্যই আজকের এই পুরো আয়োজনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সুজানা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি বিয়ের শপিং করতে। আর বিয়ের শপিং মানেই কিন্তু অনেক মজার আর অনেক সুন্দর একটা টাইম কাটে, তাই না? আর শপিং করতে কিন্তু মেয়েদের পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। স্ক্রিনে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম ব্রাইডের দোপাট্টা আর শাড়িটা। এখন চলে এসেছি জুতা কিনতে। আর আমি সবসময় যেখান থেকে জুতা কিনি, মানে আমি যেখানে কিনতে সবসময় পছন্দ করি বা যেখানকার জুতা পরতে আমি অনেক ভালোবাসি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গার রাখি শু। অনেকেই চেনেন, খুবই পরিচিত একটা দোকান। এখানে কিন্তু সব ধরনের কালেকশন পাওয়া যায়। এরপরে বউয়ের জন্য জুতা কিনে চলে যাচ্ছি বউয়ের বাসাতে, কারণ তার সাইজে ঠিক আছে কিনা এটা দেখার জন্য। যেহেতু চুয়াডাঙ্গার ভেতরেই বিয়েটা হচ্ছে, তো এই কারণে সাইজগুলো আমরা এখনই ঠিক করে নিচ্ছি। আর এরপরে চলে আসলাম কসমেটিক্সের শপে। এখান থেকে আমরা কসমেটিক্স নিব। এটাও কিন্তু চুয়াডাঙ্গার খুবই পরিচিত একটা দোকান, সেটা হচ্ছে পলক। আর এটা একদম নিচের বাজারেই গলিতে। আপনারা কিন্তু জানেন এখানে সব ধরনের ব্র্যান্ডের কসমেটিক্স পাওয়া যায়, তারপরে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। তো বাচ্চাদের টয় থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, এখানে জুয়েলারি আইটেমও পাওয়া যায় যেগুলো স্টোনের। আর তাদের এই শপটা আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে পবিত্র বস্ত্রালয়। মানে তাদেরই এটা আরেকটা শপ। দুইটা শপের হচ্ছে অ্যাড্রেস কিন্তু সেম সেম না, একটু ভিন্ন। তো যাই হোক, চুয়াডাঙ্গাতে যারা আছেন তাদেরকে আর আলাদা করে বলার মতো কিছু না, কারণ যেগুলো খুব ফেমাস, যেই দোকানগুলো যেখানে খুব ভালো প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা সবাই কম বেশি চিনি। এরপরে চলে আসলাম ব্যাগের শপে। যেহেতু বিয়ে, ব্রাইডের জন্য ব্যাগ নিতে হবে, আর সেই জন্য আমরা এখানে ব্যাগ সিলেক্ট করছিলাম। এরপরে চলে আসলাম হচ্ছে আমাদের আরেকটা খুবই পরিচিত দোকানে, যেটা হচ্ছে সব মেয়েদের মানে এখানে আসতেই হয়। সেটা হচ্ছে হিজাবের দোকান ছিল এটা আগে, এখন এখানে লেডিস সব আইটেম পাওয়া যায়, মানে ড্রেসিংয়ের আইটেমগুলো। তো ওখান থেকে আমরা রেডিমেড ব্লাউজ নিলাম, তারপরে আরও কিছু অ্যাক্সেসরি আইটেম নিলাম ব্রাইডের জন্য। এরপরে চলে আসলাম গোল্ডের শপে। এখান থেকে ব্রাইডের জন্য কিছু গোল্ড নেওয়া হলো। আসলে বিয়ে মানে কিন্তু গোল্ড, আর একটু গোল্ড না হলে কিন্তু চলে না। যদিও বিয়েটা খুবই হুটহাট করে হচ্ছে, আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, এই জন্য আসলে একদিনের ভেতরে বা এক বেলার ভেতরে আমরা হচ্ছে এই শপিংগুলো করলাম খুবই তাড়াহুড়ো করে। এরপরে আমার খালামণি আমাদেরকে খুব মজার একটা ঝালমুড়ি খাওয়ালো। ও বললে এখানকার ঝালমুড়িটা অনেক মজা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা একদমই ভিজি স্কুলের অপোজিটে। তো হচ্ছে এটা চৌরাস্তার মোড় ক্রস করে আর একটু সামনে আসতে হবে। তো যাই হোক, ঝালমুড়িটা এত বেশি মজা ছিল। এরপর শপিং করে আমরা চলে আসলাম ছোটো খালামণির বাসাতে। আমি কিন্তু মেহুকে বাসায় রেখে এসেছিলাম, মেহুকে বাসা থেকে পিক করলাম, তারপরে সারার বাবার সাথে করে আমার খালামণি, আম্মু সবাইকে নিয়ে চলে আসছি ছোটো খালামণির বাসায়। আর আমরা শপিং করতে গিয়েছিলাম আমি, ছোটো খালামণি, তারপরে আমার নানা আর একজন নানি। তো আসলে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে এটা অরিজিনালি আমার নানার বিয়ে কিনা অনেকে কোশ্চেন করছেন। তো হ্যাঁ, এটা আমার নানার বিয়ে। নানা বলতে উনি হচ্ছেন আমার আম্মুর মামা, সম্পর্কে উনি আমার নানাই হয়। তো নানার বিয়েটা কেন হচ্ছে এটা নিয়ে অনেকে মানে হাসছেন বা মানে কিউরিসিটি কাজ করছে সবার ভেতরে। আসলে মানুষের একটা সময় পরে একা থাকাটা কিন্তু সম্ভব হয় না। যেই নানাটার বিয়ে হচ্ছেন, ওনার যেই স্ত্রী ছিলেন, উনি কিছুদিন বলতে কয়েক মাস আগে উনি মারা গিয়েছেন। উনি অনেক বেশি অসুস্থ ছিলেন। এখন নানা একদম একা। আর একজন বয়স্ক মানুষের একা থাকাটা খুবই কষ্টের, মানে ওনার একটা অবশ্যই পার্টনার প্রয়োজন, কারণ কেউই আসলে নিজের সংসার ছেড়ে তাকে টাইম দিতে পারবে না। তো সবাই সবার জায়গা থেকে অনেক বেশি বিজি, আর এই ব্যস্ততা মুখর সময়গুলো ভেতরে তিনি একা একটা মানুষ থাকবেন, মানে আসলে শেষ বয়সে কিন্তু সঙ্গীর প্রয়োজন হয়। তো সেই কারণেই আসলে সব চিন্তাভাবনা করে ওনার সাইডটা চিন্তা করে ওনার জন্য ঠিক যেরকম পাত্রী প্রয়োজন ছিল বা উনি যেরকম সঙ্গী চাচ্ছিলেন, তো সেরকম যখন আমাদের মিলে গেল, তখন আমরা ওনার বিয়ের জন্য প্রস্তাব দিলাম আর উনি রাজি হয়ে গেলেন। তো আলহামদুলিল্লাহ, এই কারণেই আমাদের কাছে একদমই সময় ছিল না, কারণ নানা 1-2 দিনের মধ্যে হচ্ছে ঢাকাতে ব্যাক করবেন। আর এই জন্যই খুব জলদি সব অ্যারেঞ্জমেন্ট করা। একদিনে মানে মেয়ে দেখে পছন্দ হয়ে গিয়েছে সবার। তারপরে মাঝে একটা দিন আমরা টাইম পেয়েছিলাম এই যে শপিং করা, তারপরের দিনই ছিল বিয়ে। সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়ো করে সব কিছু হয়ে গেল।
আবার মেয়ে কিন্তু আমার শ্বশুরবাড়ির দিক থেকে আত্মীয় হয় আমাদের, তো সেই হিসেবে কিন্তু এই দিনটাতে মেয়ের গায়ে হলুদ ছিল। আমরা ওখানেও দাওয়াত পেয়েছিলাম কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ এত ব্যস্ততার মধ্যে আসলে এত ক্লান্ত লাগছিল যে ওখানে আর হলুদে অ্যাটেন্ড করাটা পসিবল হয়নি। কিন্তু আমরা হলুদের শাড়ি, তারপরে জুয়েলারি, ওগুলো সব তাদেরকে পৌঁছে দিয়ে এসেছিলাম। যখন আমরা জুতার মাপ নিতে গিয়েছিলাম ঠিক ওই টাইমটাতে, আর ব্রাইডকেও আমি দেখেছিলাম না, তো ওই টাইমে আমি দেখে এসেছিলাম। তো মাশাল্লাহ তাদের এইজের অনেক ডিফারেন্স ঠিক আছে, কিন্তু তাদেরকে মানাবে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এইদিকে আম্মু কিন্তু নানার জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছে। যেহেতু বিয়েতে একটু পায়েস মুখে না দিলে কি হয়, তো আম্মু এই জন্য পায়েস নিয়ে এসেছে। আমার নানার বিয়ের পায়েস। এটা আমার নানা, ইয়াং নানা। একবার আচ্ছা তারা কেন আস্তে আস্তে খাও। সারা সরো। আরেকবার আমার ফোনে তুলে দে, দেখা বলে তিনবার এই ওরা কই রে আইছে না? বড়া বুকে খাওয়াবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও মজা করছে। তুমি আর মজা করো না। ঠিক আছে। যেহেতু নানার বিয়ে বলে কথা, আমরা কিন্তু অনেক অনেক মজা করেছি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ব্লগে শেয়ার করব নানার বিয়ের ভিডিওটি। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।